ভাই বাইকটার কি অবস্থা? বাইকটার অবস্থা মেলা সমস্যা। বাইকটা ছিল ঢাকাতে। আচ্ছা, এখন এখন কি কি সমস্যা পাইছেন? এই বাইকটার সমস্যা হচ্ছে এই যে প্রথমত সমস্যা এই যে ওয়ারিং সেট জি, পুড়ে যায়। যেমন কি কারণে? ওয়ারিং সেট পুড়ে যায়, এই যে দেখতেছেন, এই দেখেন প্রত্যেকটা জায়গায় এভাবে পুড়ে গেছে, এইভাবে প্রত্যেকটা জায়গা পুড়ে গেছে, পুড়ে যায়। ওয়ারিং সেটটা এত পরিমাণ গরম হয়, পুড়ে যায়। গাড়িটা চলতো ঢাকায়। জি, ঢাকায় চলার কারণে এই যে ঢাকার মিস্ত্রিরা বলছিল চেঞ্জ করার জন্যই, তো ভাই কিন্তু চেঞ্জ করে ডাইরেক্ট যশোর চলে এসেছে। যশোরে যেহেতু পাস কিনতে সুবিধা, এই কারণে যশোরে এসেছে। এই যে চাপাই হরেন ঠিক মতো বাজে না, কাজ হয় না। এটা কি আছে তো ওয়ারিং এর জন্য এই ঝামেলা? হ্যাঁ, ওয়ারিং এর জন্য এই ঝামেলা। এই যে সিঙ্গেল লাইট ঠিক মতো জ্বলে না, হেডলাইট জ্বলে না, এই সমস্যার জন্য আমরা তো যশোরের ছেলে মিলে, আমরা জি। হচ্ছে যশোরের মিস্ত্রি, যেহেতু যশোরের মতো কাজ করি। এই যে শহীদ চাপা নতুন লাগাই দিচ্ছি, জি। সেক্ষেত্রে সেলফ টেলফ সব কিছু হেডলাইট জলে লিভে যায়, এই কারণে কিন্তু চেঞ্জ করা হচ্ছে। এই এখন এটা নতুন লাগাই দিচ্ছি। এই যে দেখতেছেন যে আর্মিচার, আর্মিচারও মার খেয়ে গেছে? এই আর্মিচারটা মার খেয়ে গেছে। বাইকের যে আর্মিচারটা আছে, জি। এই আর্মিচারটা মার খেয়ে গেছে। কি কারণে মার খাইছে? এই আর্মিচারটা শর্ট হয়েছে, জি, এই কারণে ওয়ারিং সেট পুড়ে গেছে। আচ্ছা, এখন এই আর্মিচার চেঞ্জ করে দিচ্ছি। জি, এবং এই যে ব্যাটারি, এই ব্যাটারিটাও কিন্তু ওভারহিট হয়, হয়ে এত পরিমাণ চার্জ দেয়, জি, ওভারহিট হয়, এত পরিমাণ চার্জ দেয়, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, নতুন লাগাই দিচ্ছি। জি। এই যে এই যে রেক্টিফায়ার, রেক্টিফায়ারও কি নষ্ট হয়ে গেছে? রেক্টিফায়ার নষ্ট হয়ে যাওয়ার কারণেই ব্যাটারি মার খাচ্ছে। আচ্ছা। রেক্টিফায়ার আর কন্ট্রোল করতে পারতেছে না। জি, মূল সমস্যা হচ্ছে এই যে আর্মিচার, এই আর্মিচারের মূল সমস্যা। কি কারণে? এই যে মূল সমস্যাই এই আর্মিচার। জি। এই আর্মিচারটা যখন শর্ট হয়ে গেছে, তখন এই আর্মিচার থেকে লাইন দেয় সরাসরি ওয়ারিং সেটে। ওয়ারিং সেট ঢুকোই, এই যে আপনার দেখতেছেন রেক্টিফায়ার, জি। রেক্টিফায়ার কন্ট্রোলিং ক্ষমতা কিন্তু রেক্টিফায়ারের। এই রেক্টিফায়ারের যে লাইনটা সাপ্লাই দেয়, সেই লাইনটা কিন্তু এই ব্যাটারিটি যায়। এই ব্যাটারি ওভার চার্জ যাওয়ার কারণে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা যশোরের মিস্ত্রি, আমরা তো ভুলভাল করবো না কোনো কিছু। জি। পুরো ওয়ারিং সেটটা নতুন লাগাই দিচ্ছি। এবার এই দেখেন, এই যে ওয়ারিং সেটটা দেখতেছেন না, এই যে ওয়ারিং সেট। বাইক আবার ঠিক হবে না, কারণ কি? এই যে ওয়ারিং সেট, এই বাইকের এই ওয়ারিং সেট নতুন লাগাই দিচ্ছি। এই যে কয়েল নতুন লাগাই দিচ্ছি। কয়েলটা কিন্তু লাগাইতে হবে, এই কারণেই এই কয়েল যদি না লাগানো হয় কিছুতেই কিন্তু বাইক ঠিক হবে না। কয়েলটা নতুন লাগাই দিচ্ছি, পাশাপাশি এই যে রেক্টিফায়ারটা দেখতেছেন, জি, এই রেক্টিফায়ারটাও কিন্তু নতুন লাগাই দিচ্ছি। ঠিক আছে। তারপরে এই যে বাইক মাঝে মাঝে সিগন্যাল লাইট চলে না, অফ হয়ে যায়, এই কারণেই এই সুইচ চাপাও চেঞ্জ করে দিচ্ছি। বাইকটা রোডে চলার সময় প্রচুর পরিমাণ জার্নিং হতো, জি। মানে সকাবজার ডাইটা নষ্ট হয়ে গেছিল, এই সকাবজারটা। আচ্ছা, এই কারণে এটাও চেঞ্জ করে দিচ্ছি, এই তো সকাবজার। মানে জি। বাইক পুরো নতুন হবে, জি, তার জন্য যা যা করানোর প্রয়োজন সব নতুন লাগাই দিচ্ছি। আচ্ছা, তাহলে তো বাইক একদম পুরোপুরি নতুন হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে।